প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের এই প্রতিবেদনটি দেশ এবং দেশের বাহির থেকে যারাই দেখছেন তাদেরকে আমেনা গ্রুপ পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন, আমার এই চ্যানেল থেকে আগেই একটি ভিডিও আমি দিয়েছিলাম 1 থেকে 10 দিন পর্যন্ত ব্রয়লার মুরগির পরিচর্যা এবং করণীয় ভ্যাকসিন সম্পর্কে সব কিছুই আমি 10 দিন পর্যন্ত যা কিছু করতে হবে সব কিছুই বলেছি। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, 10 দিন থেকে 30 অথবা 35 দিন পর্যন্ত ব্রয়লার মুরগির জন্য করণীয় এই সময়টাতে আমাদেরকে ভালো ফলাফল পাওয়ার লক্ষ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে কি কি করতে হবে সেই বিষয়ে একটি কথা বলবো। তো ভিডিওটা আজকে একটু লং, তো ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা আপনারা দেখেন, তাহলে ব্রয়লার সম্বন্ধে একটা বাস্তব ধারণা আপনাদের হবে ইনশাল্লাহ, এই আশা আমি ব্যক্ত করছি। তো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের পাশেই থাকুন। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা পুরাতন খামারি অথবা নতুন করে খামার করবেন ভাবছেন, তারা যদি নতুন করে খামার করেন তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার খামারটি যেন খোলামেলা এবং উঁচু জায়গার মধ্যে হয় এবং ভালোভাবে যেন বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে এবং এই ধরনের সুন্দর একটা জায়গা ব্রয়লারের জন্য সিলেক্ট করতে হবে, তাহলে এটার জন্য আপনি ভালো ফলাফল পাবেন। আর আপনি যদি মাচায় করেন তাহলে সবচাইতে উত্তম। আর যদি আপনি মাটিতে করেন অথবা পাকা ঘরের মধ্যে করেন তাহলে লিটার ব্যবস্থাটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। লিটার যদি আপনার ভেজা থাকে তাহলে আপনি কিন্তু সঠিক ওজনটা পাবেন না। এই জন্য সঠিক ওজন আপনাকে পেতে হলে লিটার ব্যবস্থাটাকে ভালো রাখতে হবে। আর লিটার যদি ভেজা থাকে তাহলে আপনার ঘরের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে। অ্যামোনিয়া গ্যাস যদি আপনার ঘরের মধ্যে হয় তাহলে অবশ্যই আপনি ওজনটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পাবেন না। ঔষধ ভ্যাকসিন খাওয়া সব কিছুই আপনি ভালো দিয়েছেন, কিন্তু এই অ্যামোনিয়া গ্যাসের কারণে আপনি ভালো কাঙ্ক্ষিত ওজন পাবেন না। মুরগির ঠান্ডা লাগবে, নাক মুখ ফুলে যাবে, মুরগি ঘর ঘর করবে, এই ধরনের সমস্যাগুলি আপনাকে ফেস করতে হবে। আর অনেক খামারিরা আছেন আপনাদের খামারের মধ্যে পলিথিনের পর্দা ব্যবহার করেন এই ধরনের শীতের কুয়াশা থেকে বাঁচার জন্য। প্রকৃতপক্ষে কথাটা হচ্ছে আপনার ঘরে বায়ু চলাচলের ব্যবস্থাটা ভালো থাকতে হবে। তো পলিথিন দিয়ে পর্দা দিলে এখান দিয়ে কিন্তু আপনার বায়ু চলাচল ভালোভাবে করতে পারে না। এই জন্য কাপড়ের পর্দা যদি ব্যবহার করেন তাহলে সবচাইতে উত্তম হবে। আজকে যে খামারটিতে এসেছি এই খামারের পরিবেশটা অনেক সুন্দর, পারিপার্শ্বিক সাইডটাও অনেক সুন্দর এবং এই খামারটি মাচার মধ্যে। এই যে দেখছেন এই মুরগিগুলির বয়স আজকে 20 দিন বয়স। মুরগিগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই মুরগিগুলির অ্যাভারেজ ওজন প্রায় 1200 গ্রামের মতো হয়েছে। আর এই খামারি কাজী ফিট খাওয়াচ্ছে আর বাচ্চাটা ছিল আলমা কোম্পানি। আসুন মূল আলোচনাতে আসি। 10 দিন থেকে আপনার করণীয়টা আমরা নির্ধারণ করি। 10 দিন বয়সে আপনার মুরগিকে 2-8 অথবা আইবিডি আইবিডি ভ্যাট এই ভ্যাকসিনটা প্রয়োগ করবেন চোখে অথবা মুখে। এভাবে 17 দিন বয়স যখন হবে তখন 17 দিনে আবারও এই আইবিডি অথবা 2-8 ভ্যাকসিন আপনি চোখে অথবা মুখে ব্যবহার করবেন। আবার 26 দিন বয়স যখন হবে তখন আইবি প্লাস এনডি অথবা এনডি লাসুটা ভ্যাকসিন ড্রপ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অথবা শেষেরটা পানিতে খাওয়ালেও চলবে। তবে আমি পানিতে খাওয়ানোর পক্ষে না, কারণ হলো যেখানে আপনার 1000 পিস মুরগি আছে এখানে 2-1টা মুরগি আপনার সমস্যা থাকার কথাটা স্বাভাবিক, অসুস্থ থাকতেই পারে। তো এই 2টা বাচ্চা যদি আপনার এই ভ্যাকসিনের পানিটা না খায় তাহলে এখান থেকেই আপনার এই রোগের উৎপত্তি হতে পারে। এই জন্য যদি ড্রপ দিয়ে ভ্যাকসিনটা দেন তাহলে আপনার বাচ্চাটা যে নিশ্চিতভাবে ভ্যাকসিনটা পাইলো সেটা আপনি নিশ্চিত থাকলেন। ভ্যাকসিনের কথা শেষ করলাম, এখন আমরা আসি। আপনি যদি শতভাগ সফলতা অর্জন করতে চান তাহলে 3টা বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হলো ভালো বাচ্চা, ভালো মানের ফিড, ভালো পরিচর্যা। তো আপনি ভালো বাচ্চা দিলেন, ভালো মানের ফিড দিলেন, পরিচর্যা ভালো দিলেন না, তাহলে কিন্তু আপনি শতভাগ ফলাফল আপনি অবশ্যই পাবেন না।
ধরে নিলাম যে এই 3টা মিলে যদি 100কে আপনি ভাগ করেন তাহলে 33 পয়েন্ট সামথিং করে পড়ে। এর ভিতরে যদি আপনার বাচ্চা দুর্বল হয়, সমস্যা হয়, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন না। এরপরে আপনি আসুন, যদি ফিট আপনার দুর্বল হয় তাহলে আপনি ভালো ফলাফল পাবেন না। এই জন্য খামারিদেরকে লাভজনক অবস্থায় পৌঁছানোর লক্ষ্যে তাকে অবশ্যই এই 3টি বিষয়ের উপর অবশ্যই জোরদার করতে হবে। আর পরিবেশ পরিস্থিতি যেন সুন্দর থাকে, এলোমেলো না থাকে। আর মাচার নিচে যে লিটারগুলো পড়তেছে, মুরগির বিষ্ঠাগুলো পড়তেছে, এখান থেকে যাতে গ্যাসের সৃষ্টি না হয় এই দিকটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এই লিটারগুলি 2 থেকে 3 দিনের ভিতরে পরিষ্কার করে দিবেন। তাহলে শুরু থেকে 30 দিন পর্যন্ত বা 35 দিন পর্যন্ত বয়স পর্যন্ত মাচার নিচে আপনি ন্যূনতম 10 দিন এই লিটারগুলি পরিবর্তন করে বস্তায় আপনি ভরে এখান থেকে অন্যত্র ফেলে দিবেন। তাহলেই আপনার গড় অ্যামোনিয়া গ্যাস মুক্ত থাকবে। আর তাহলেই কেবল আপনি কাঙ্ক্ষিত এবং ভালো একটা ফলাফল পেতে পারেন। তো প্রিয় খামারিবৃন্দ, অনেক সময় দেখা যায় আপনার মুরগিতে, ব্রয়লার মুরগির স্বাভাবিকগত একটা স্বভাব হচ্ছে আপনার ঠান্ডা লেগেই থাকে, শ্বাসকষ্ট হয়, ঘের ঘের শব্দ হয়। এই জন্য মাইক্রোনিট 1 গ্রাম 1 লিটারে, ডক্সিবেট 1 গ্রাম 1 লিটারে আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন। আর এই বয়সে 5 থেকে 7 দিন পর্যন্ত যে কোনো এক বেলার পানিতে যে কোনো একটা পিএইচ আপনি ব্যবহার করতে পারেন। ধরে নেন আপনি হ্যামিকিউ পিএইচ 1 মিলি 1 লিটার পানিতে ব্যবহার করলেন। আর অনেক সময় দেখা যায় বাচ্চা আপনার খাবার ছিটায়, খাবার কম খায়, খাবার নষ্ট করে, তার শারীরিক যে গঠন, ওজন যে বৃদ্ধি, সেটা ত্বরান্বিত হয় না। এই জন্য করণীয়টা হচ্ছে এই মুহূর্তে আপনাকে খেয়াল করতে হবে যে বাচ্চার পাগুলির সাইজ কেমন, মোটা গোলাকার কিনা না চিকন হয়ে গেছে, এবং মুখমণ্ডল কি সাদা হয়ে গেছে কিনা। এই ধরনের প্রবলেম যদি আপনি দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে সালমোনেলা, ইকোলাই অথবা কোলিয়ান্ট্রাইটিসের আক্রমণ হচ্ছে। এই সময়টাতে এই মুরগিগুলিকে কোলিয়ান্ট্রাইটিস, সালমোনেলা, ইকোলাইয়ের একটা ডোজ আপনি করে দিবেন। ধরেন মাইক্রোনিট দিয়েও আপনি দিতে পারেন বা অন্য যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়েও আপনি দিতে পারেন। তবে ঔষধের ব্যবহার যত কম করা যায় ততই ভালো। এটা আপনার খরচও কম হলো এবং সাধারণ মানুষগুলি একটা সুষ্ঠু এবং সুন্দর ভালো একটা অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি মাংস খেতে পারলো। অনেক সময় দেখা যায় ব্রয়লার মুরগিতে খাবার দাবারের রুচি একেবারেই কমে গেছে। যদি এরকম কিছু দেখেন তাহলে যে কোনো এক বেলার পানিতে যে কোনো জিঙ্ক 2 মিলি 1 লিটার পানিতে আপনি ব্যবহার করতে পারেন। একটা ক্যালসিয়াম যেমন কেলপি 1 গ্রাম 1 লিটার পানিতে আপনি ব্যবহার করতে পারেন। আবার রেনাজাইম সিএস অথবা ম্যাক্স জাইম অথবা অ্যালকোয়ার জাইম, এই ওষুধগুলি আপনি ব্যবহার করতে পারেন। এইগুলো কোনো অ্যান্টিবায়োটিক না, এগুলো নিউট্রিশিয়ান প্রোডাক্ট। এগুলি মানুষের জন্য কোনো ক্ষতির কারণ নাই, মুরগির জন্য কোনো ক্ষতির কারণ নাই। এগুলি দিলে মুরগির রুচিটা ভালো থাকে, মুরগিকে খাবার দেওয়ার সাথে সাথেই মুরগি স্বাচ্ছন্দ্যে খাবারটা খায়, খাবার নষ্ট করে কম, খাবার ছিটায় কম। এই দিকগুলি আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তো প্রিয় খামারি, ব্রয়লার মুরগি বিশেষ করে যত দিন যায় ওজনের বাড়তি ওজনটা তত বৃদ্ধি পায়। 30 দিন পর্যন্ত যে পরিমাণের আপনার প্রতিদিন ওজনটা বৃদ্ধি হয়, 35 দিন মানে এই 5 দিন বয়সে ওজনটা আরও বেশি বৃদ্ধি পায়। তো অনেক সময় দেখা গেছে আপনি যদি দেখেন যে বাজারের অবস্থা ভালো, প্রতিনিয়ত বাজার 1-2 টাকা করে প্রতি কেজিতে বাড়তেছে, তাহলে আপনি 30 থেকে 35 দিন আপনি পালন করতে পারেন। সর্বোচ্চ আপনি 40 দিন পর্যন্ত পালন করতে পারেন যদি বাজারের অবস্থা ভালো থাকে। আর যদি দেখেন যে বাজারের অবস্থা ভালো না, তাহলে 30 দিন অথবা 32 দিন আপনি পালন করে আপনি বিক্রি করে দিতে পারেন। আর 1000 মুরগিকে যখন আপনার 60 ব্যাগ খাবার খাওয়াবেন, তখন আপনার কাঙ্ক্ষিত ওজনটা আপনি অবশ্যই পেতে পারেন। তো দেখা গেছে অনেকেরই সময়টা বেশি হয়ে গেছে, দিন বেশি হয়ে গেছে, কিন্তু দিন অনুযায়ী যে পরিমাণ খাবার খাওয়ার কথা ছিল সেই পরিমাণ খাবার খায় নাই। তার মানে এখানে আপনার ধরে নিতে হবে মুরগির কোনো না কোনো সমস্যা ছিল বা আছে। এই জন্য ভালো একজন পরামর্শক, অভিজ্ঞ একজন ডাক্তার বা ভেটেরিনারিয়ান উপজেলা পশু সম্পদ হাসপাতালে আপনি যোগাযোগ করুন এবং পরামর্শ নিন। অথবা বিক্রয় প্রতিনিধি আছে কোম্পানির, আপনার ডিলার প্রতিনিধি আছে,
কোম্পানির বিভিন্ন ডাক্তার আছে, তাদেরকে আপনি একটু পরামর্শ নিন অথবা দেখান। তবে যত্রতত্র আপনার খামারে বাহিরের কোনো লোক না আনার চেষ্টা করবেন। কারণ হলো বাহিরের একটা লোক যে আপনি নিয়ে আসলেন, সে কতটুক রোগ মুক্ত হয়ে আপনার খামারে আসছে সেই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এমনও আছে যে সে কোনো রোগাক্রান্ত একটা খামার থেকে আপনার খামারে এসেছে, সেই রোগটি কিন্তু আপনার খামারেও দিয়ে যেতে পারে। এই জন্য এই দিকগুলি আপনি ভালোভাবে খেয়াল রাখবেন। পরিষ্কার পানি খাওয়ানোর চেষ্টা করুন, আর খাবারের পাত্র বাড়িয়ে দিন, যে বাচ্চাটা যেন যেদিকেই যায় সে যেন যত্রতত্র খাবারের পাত্র এবং পানির পাত্র পায়। ব্রয়লার মুরগি কিন্তু খুবই অলস। যদি খাবারের পাত্র এবং পানির পাত্র আপনি যদি কম দেন, তাহলে সে একটু দূরে গিয়ে সে খাবে, এই ধরনের ট্রেন্ডেন্সি তার মধ্যে থাকে না। সে যখন কাছে পায় তখনই সে খাওয়ার চেষ্টা করে। তো প্রিয় খামারিবৃন্দ, অনেকক্ষণ কথাবার্তা বললাম। যদি আমার পরামর্শ আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি উপকৃত। আর আপনারা জানেন যে আমি লেয়ার ব্যবসার সাথে জড়িত এবং পুলেট মুরগির ব্যবসার সাথে জড়িত। যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা শুভাকাঙ্ক্ষী কারো যদি পুলেট মুরগি লাগে, আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ভালো একটা মুরগি উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় খামারি, আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।